আচ্ছা, হ্যালো এভরিওয়ান। সো বেসিক্যালি আমরা অলরেডি যেই আইডিয়াটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এন এআই মিটিং রেকর্ডার, এবং এটার একটা প্রোটোটাইপ আমি রেডি করছি। এবং এই পুরো ভিডিওতে বেসিক্যালি আমি বলবো যে কোন হার্ডওয়্যারটা আমরা ইউজ করতে যাচ্ছি এবং কেন ইউজ করতে যাচ্ছি, এবং আমি যে প্রোটোটাইপটা রেডি করছি অন দ্য বিহাফ অফ দ্য সফটওয়্যার, তো সফটওয়্যার থেকে কীভাবে কাজ করবে। ওকে, তো বেসিক্যালি আমরা যে প্রজেক্টটা বানাতে চাচ্ছিলাম সেটার মেইন আইডিয়াটা এটাই ছিল যে আমাদের কাছে একটা হার্ডওয়্যার থাকবে। আমি যদি একটু ছবিতে যাই, ঠিক আছে, এটা একটা জাস্ট আমি একটা ডেমো যে একটা একটা হার্ডওয়্যার থাকবে। দিস ইজ অ্যান হার্ডওয়্যার লাইক ইটস অ্যান ইএসপির একটা ভার্সন, Xiaomi ESP S3 Sansport। তো এটার মধ্যে অনেক কিছু কম্প্যাক্ট আছে যেটা আমি একটু পরে বলতেছি। এবং এই হার্ডওয়্যারের কাজটাই হচ্ছে বেসিক্যালি সে রেকর্ড করবে এবং এটার মাঝখানে একটা এসডি কার্ড বা মেমোরি কার্ড থাকবে, সে এটা স্টোর করবে, সেই রেকর্ডগুলো স্টোর করবে এবং পরবর্তীতে একটা এআই মডেল দ্যাট ইজ কল এসটিটি মডেল। এসটিটি মানে স্পিচ টু টেক্সট, অর্থাৎ আমি যা যা অডিওতে কথা বলবো সেটাকে সে কনটেক্সটে রূপান্তর করবে, অর্থাৎ টেক্সট ফরম্যাটে কনভার্ট করবে। আর আমরা জানি এআইকে যদি আমরা উল্টাপাল্টা হিজিবিজি কনটেক্সট দিই, হি ক্যান অ্যাকচুয়ালি কনভার্ট দিস ইন মিনিংফুল কনটেক্সট বা মিনিংফুল টেক্সটে কনভার্ট করতে পারে। তো বেসিক্যালি আমরা এই জায়গা থেকে ভয়েসটা ইনপুট নিব এবং সেটা এখানে মেমোরি কার্ডে স্টোর করবো। পরবর্তীতে সেটাকে আমরা এসটিটি মডেলের মাধ্যমে পাঠাবো এবং এসটিটি মডেলটা বেসিক্যালি কী করবে, সেই অডিওটাকে টেক্সটে কনভার্ট করবে। পরবর্তী সেই টেক্সটটাকে আরেকটা এআই মডেলে পাঠাবো, যার কাজটাই হচ্ছে বেসিক্যালি কী করা, যে সেটাকে মিটিং রিমাইন্ডার করা। ওকে, তো এই কাজটা খুবই সিম্পল, বাট আমরা সফটওয়্যারের বেসিসে এটাকে এমনটা অপটিমাইজড করবো যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। এটা আমাদের টার্গেট। তো এখন আমি বলবো যে হার্ডওয়্যারটা ইউজ করবো এটা হচ্ছে এটা। রাইট নাও এটা রোবোটিক্স বিডিতে প্রাইস অলমোস্ট 4190 টাকা। তো এটা কেন চুজ করার, এটা রিজনটা হচ্ছে এটা খুবই কম্প্যাক্ট, মানে ইটস সো স্মল। আমরা যদি বেসিক্যালি এই জন্য এটা চুজ করার, এটার ভেতরে বেশ কিছু ক্যাপাবিলিটিস আছে। যেমন হচ্ছে এটার ভেতর ইনবিল্ট ক্যামেরা আছে, যেটা আমাদের হয়তো প্রজেক্টে আমরা পরবর্তী কাজে লাগাইতে পারবো। এছাড়াও এটার ভিতর একটা মেমোরি স্লট আছে, অর্থাৎ আমরা যদি এখানে যাই, হ্যাঁ, আমরা আলাদা করা যায়। ওকে, এবং এটার নিচেই হচ্ছে বেসিক্যালি মেইন বোর্ডটা, এবং এটার মধ্যে কী কী কম্প্যাক্ট আছে সেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমি যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে দেখা যাবে। তো এটা হচ্ছে তোমার এআই রেডি, অর্থাৎ এআই যে মানে হেভি টাস্কগুলো করার জন্য আমরা যে কোনো জিনিস এখানে রান করতে পারবো। এবং এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ডুয়েল কোর প্রসেসর। ডুয়েল কোর মানে হচ্ছে বেসিক্যালি এখানে দুইটা কোর আছে। দুইটা কোর থাকাটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যে কি, যে একটা কোরের কাজ হবে রেকর্ড করে স্টোর করা, আরেকটা কোরের কাজ হবে কি, যে সে ওই রেকর্ডটাকে এসটিটি মডেলের মাধ্যমে অডিওতে টেক্সটে কনভার্ট করা, মানে এটা সিমিলটেনিয়াসলি প্যারালালি কাজটা হবে। সো ওই কোরটা খুব মানে ডুয়েল কোর হইলে এবং সেটা হাই পাওয়ারি কোর হইলে তাহলে খুবই ভালো। সেই ক্ষেত্রে এই জিনিসটা এখানে আছে। এরপর হচ্ছে এখানে ইনবিল্ট মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটা হচ্ছে ডিজিটাল মাইক্রোফোন, এটাকে ম্যামস মাইক্রোফোন। অর্থাৎ আমাদের কাছে আর মাইক্রোফোনও কিনতে হবে না, ছোট এই ডিভাইসের ভিতরে মাইক্রোফোন ইন্টিগ্রেটেড আছে। এবং আরও ইম্পর্টেন্ট কথা, এখানে ফ্ল্যাশ মেমোরি, পিসএফ র্যাম, এগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে আমরা যখন ইএসপিতে কোনো কিছু লোকালি ইনস্টল করতে চাই তখন এগুলো ইম্পর্টেন্ট, যদিও এটা আপাতত আমাদের কাজে লাগতেছে না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এখানে স্টোরেজ এক্সটেনশন, অর্থাৎ এখানে এসডি কার্ড স্লট আছে, অর্থাৎ ইনবিল্ট এসডি কার্ড স্লটও আছে। এবং সেটার মধ্যে জাস্ট আমার মেমোরি কার্ড ইনপুট করলেই সে এখানে স্টোর করতে পারবে। অর্থাৎ আমরা যা যা চাচ্ছি, আমরা মাইক্রোফোন চাচ্ছি, এসডি কার্ড স্টোরেজ চাচ্ছি, সেটাও আছে। এবং আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে আমি আরেকটা জিনিস দেখতে পারবো, ব্যাটারি চার্জিং, অর্থাৎ ইন্টিগ্রেটেড লিথিয়াম ব্যাটারি চার্জার সার্কিট। অর্থাৎ আমরা জানি যে একটা ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য একটা সার্কিট লাগে, অর্থাৎ ব্যাটারিটা ডিরেক্টলি যদি কানেকশন দিই তাহলে তো হবে না, এখানে একটা সার্কিট লাগবে। ওই স্মল সার্কিট মডিউলটার দামও কিন্তু মিনিমাম 200 থেকে 300 টাকা। তো এই ছোট্ট এই সার্কিটটাকে আরও কম্প্যাক্ট ভার্সনের মধ্যে এটার ভেতরে ইন্টিগ্রেটেড করতে, অর্থাৎ এই সেম ছোট একটা সার্কিটের ভেতরে আমরা পাচ্ছি কি কি, মাইক্রোফোন ইন্টিগ্রেটেড পাচ্ছি, এসডি কার্ড স্লট যেখানে আমরা মেমোরি কার্ড ইনপুট করব, এবং আমরা একই সাথে পাচ্ছি ইমপ্লিমেন্টেড, মানে এটাকে বলে আর কি বেসিক্যালি মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও ইন্টিগ্রেটেড। অর্থাৎ টোটাল তিনটা জিনিস, একটা হচ্ছে এসডি কার্ড স্লট আছে, মাইক্রোফোন আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টিগ্রেটেড আছে। আমরা যা যা চাচ্ছিলাম সব আছে। আমরা চাইলে ক্যামেরাটাকে ইউজ করতে পারবো, বাট আপাতত আমি ক্যামেরার কথা বাদে দিলাম। ওকে, তো মোটামুটি যা যা চাচ্ছি এইটার ভেতর আছে। এখন আমরা এটার পাশাপাশি একটা ব্যাটারি কিনতে হবে। আমি যদি একটু ইমেজ সেকশনে যাই, আমরা আসলে কী কী কাজ করতে পারি, এটা একটা প্রোটোটাইপ। এই যে এখানে একটা মেমোরি কার্ড নিচ্ছি, এই মেমোরি কার্ডটা এরকম নিতে হবে, একটা মেমোরি কার্ড কিনতে হবে, আর একটা এরকম একটা ব্যাটারি, ছোট্ট একটা ব্যাটারি কিনতে হবে। ওকে, আর ইএসপি পোর্ট, এই তিনটাই হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস, আর কিচ্ছু না। এর পরবর্তী যাই একটা আমাদের পিসিবি ডিজাইন করতে হবে। আমরা যদি প্রথমে হচ্ছে জিনিসটা কাজ করে, অর্থাৎ প্রথমে যদি জিনিসটা কাজ করে তাহলে আমরা একটা পিসিবি ডিজাইন করবো, এটা এবং খুবই কম্প্যাক্ট পিসিবি। আর এটা বেসিক্যালি সার্কিট ডায়াগ্রাম। এরপর হচ্ছে যে আমরা এরকম ছোট্ট একটা 3D প্রিন্টারের মাধ্যমে এই ছোট একটা ক্যাচিং বানাবো। ঠিক আছে, এটা ড্যাফোডিলে পসিবল, এটা খুবই সিম্পল একটা ক্যাচিং, এখানে কোনো কিছু নাই। এই ক্যাচিংয়ের ভেতর এই জিনিসগুলো ঢুকাবো, ইনপুট করে এটাকে একটা কম্প্যাক্ট ডিভাইস আমরা বানানোর ট্রাই করবো। সো এটা হচ্ছে বেসিক্যালি হার্ডওয়্যার পার্ট। এখন
আসি আমি একটু সফটওয়্যারে আমরা কি কি কাজ করছি। হ্যাঁ, তো আশা করি এই বিষয়টা হচ্ছে হয়ে গেছে। তো আমাদের সফটওয়্যারের পার্টটা আমি বেসিক্যালি সফটওয়্যারটা ডেমো নাম দিচ্ছি দিস কল মিথ ব্রেইন। তো মিথ ব্রেইন মানে হচ্ছে কাইন্ড অফ একটা এক্সিলেন্সি, মিথ মানে হচ্ছে এক্সিলেন্সি। সো ওরকম আমি একটা দিছি এবং এখানে আমি হেডলাইন দিছি যে এআই পাওয়ার্ড মিটিং ইন্টেলিজেন্স, এভরি মিটিং স্টোরড ইন ইউর সেকেন্ড ব্রেইন, ইটস ওয়ার্ক লাইক ইজ ইউর সেকেন্ড ব্রেইন। অর্থাৎ সবসময় সকল মিটিংয়ের রেকর্ডিংগুলো স্টোর থাকবে অ্যান্ড উই ক্যান ইউজ এআই ফিচার। এখানে লিখে দিছি মিথ ব্রেইন ক্যাপচার অল দ্য অডিও রিয়েল টাইম, এই বুকযুগে এগুলো লিখছি। সো এটা আমরা আপাতত বাদ দিই। হ্যাঁ, এবং আমি যা যা এখন বলতেছি হয়তো এটা টিউটোরিয়াল ভিডিও থাকবে না, এটা বেসিক্যালি আমাদের যে আইডিয়া পার্টটা এখানে আমি ইমপ্লিমেন্ট করে দিব। সো আপাতত আইডিয়া পার্টটা এখানে থাকবে, এরপর এখানে বাকি জিনিসগুলো আছে। এখন আমি চলে যাব যে এটা লগ ইন করলে কীভাবে কাজ করবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এই সফটওয়্যারটাকে ফোনের জন্য অপটিমাইজ করছি। অর্থাৎ মোস্ট প্রবাবলি সবাই ফোন ইউজ করবে বা হার্ডওয়্যারটা ইউজ করবে, কেউ তার ল্যাপটপ নিয়ে সাথে সাথে ঘুরবে না। তো মোস্ট প্রবাবলি বড় স্ক্রিনও চলবে, বাট আমি স্মল স্ক্রিনের জন্য এই জিনিসটাকে অনেক সুন্দরভাবে অপটিমাইজ করছি। আমি যদি একটু যাই, এটা একটা স্মল সাইজ স্ক্রিনের আসলে এটাকে কি বলে যে সেম ওয়েবসাইটটা আমি ওপেন করছি, বাট একটা সিমুলেশন সফটওয়্যারের ভেতরে ওপেন করছি। সো এটা মোটামুটি একদম ছোট স্ক্রিন, এবং আই থিঙ্ক ইটস এ আইফোন 13 or 14, অ্যান্ড্রয়েডও আছে। হ্যাঁ, তো আমি যদি স্মল স্ক্রিন থেকে একটু দেখাই, বেসিক্যালি আমি যদি হ্যামবার্গার আইকনে ক্লিক করি, 3 লাইনসে লগ ইন ইন্টারফেস আসবে। লগ ইন করার পরে আমি হচ্ছে কোনো একটা ইউজার অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে লগ ইন করলাম। হ্যাঁ, তো আমি হচ্ছে যদি লগ ইন করি, যেমন আমি প্রথমে হচ্ছে প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না থাকে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমি যাব রেজিস্টারে, যাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমি লগ ইনে চলে যাব, অথবা ওখান থেকে ডিরেক্টলি লগ ইনে চলে গেলেও হবে। এরপর হচ্ছে আমি আমার যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা দিব। হ্যাঁ, তো দেওয়ার পর ASHIK আমি, এটা একটা ডেমো অ্যাকাউন্ট। সো বেসিক্যালি আমি লগ ইন করে ফেললাম। ওকে, তো পাসওয়ার্ডটা ঠিক থাকতে হবে। তো ফোন স্ক্রিনে বেসিক্যালি এরকম লাগবে। হ্যাঁ, এখন এখানে কি কি আছে, দিস ইজ অ্যান ড্যাশবোর্ড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটাকে কি বলে অটোমেটিক জিনিসপত্র আসবে। তো এই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে বেসিক্যালি ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে হচ্ছে আমার হার্ডওয়্যার ডিভাইস কানেক্টেড আছে কিনা সেটা আমি দেখতে পারবো, এবং রিয়েল টাইমে এই জিনিসটা চেঞ্জ করতে পারবো, কখন এটা হার্ডওয়্যারের সাথে কানেক্টেড হয়েছে কি হয় নাই। কানেকশন হইলেই এটা রেকর্ড হবে, এটা ইন রিয়েল টাইম স্ট্যাটাস দেখবে। যদি কানেক্টেড হয় এখানে অনলাইন দেখাবে, এবং এই ডিভাইস টোকেনটাকে আমি একটু পরে বলতেছি। এবং এটা হচ্ছে মিটিং রেকর্ডার, এবং এখানে চাঙ্ক স্যান্ড বা কতটুকু চলতেছে এই জিনিসগুলো আমি একটু কথা পরে বলতেছি। এবং এখানে লাইভ ট্রান্সক্রিপ্ট দেখা যাবে। আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি, আপাতত ইটস এ ডেমো, সো এরকম একটা অ্যানিমেশন থাকবে, আমি এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এবং এখানে বেসিক্যালি একটা ক্যালেন্ডার থাকবে। এই ক্যালেন্ডারটা কেন থাকবে, বেসিক্যালি এইটা একটা এই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা যে কোনো ডেটে সুইট করতে পারি। যেমন এই ডেটে গেলে এখানে কি কোনো রেকর্ড আছে নাই, কিন্তু আমি যদি 12 তারিখ যাই এখানে সবগুলো রেকর্ড এখানে শো করবে, টপ 5 রেকর্ড শো করবে। 13 তারিখ কোনো রেকর্ড থাকলে সেটা শো করবে, অর্থাৎ ডেট ওয়াইজ আমরা এখানে সর্ট করতে পারবো। ওকে, এটা সিম্পল একটা জায়গা। এখন আমি যদি এখান থেকে চলে যাই মেমোরি সেকশানে, সো হোয়াট ইজ মেমোরি। সো বেসিক্যালি মেমোরি সেকশানে প্রত্যেকটা মানে মেমোরি যে সেকশনটা আছে, সো মেমোরি সেকশানে বেসিক্যালি প্রত্যেকটা মিটিংয়ের এরকম করে ইন্টারফেস থাকবে। ঠিক আছে, যেমন এই মাত্র আমি মিটিংয়ের রেকর্ড করছি, এবং এখানের মধ্যে 3টা ফাংশন থাকবে। একটা ফাংশন হচ্ছে ডাউনলোড। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, সাথে সাথে আমাকে বলবে যে আমি এআই সামারি ডাউনলোড করবো নাকি ফুল ট্রান্সক্রিপশন। এআই সামারি মানে ওই টপিকের সামারিটা ডাউনলোড করবো পিডিএফ ফরম্যাটে, নাকি যা যা বলছে সেটা ট্রান্সক্রিপ্টে ডাউনলোড করবে, সেটা আমি ইন রিয়েল টাইমে ডাউনলোড করতে পারবো, এবং এখানে ক্যান্সেল করে দিলে চলে যাবে। এবং দিস ইজ অ্যান এআই আস্ক ফিচার, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি আমার এটা পুরো একটা মেনু ওপেন হবে, এবং এই মেনুটা আসলে বলবে যে আমি হচ্ছে এটাকে কি বলে যে আমি এই অন দ্য বেসিস অফ দিস মিটিং এখানে যা যা কথা হয়েছে সেই অনুযায়ী আমি তাকে জিজ্ঞেস করতে পারবো। ওকে, মানে ওই মিটিংয়ে কী কী হয়েছে না হয়েছে, সামারি বলো, বা এটা কী কী মেইন পয়েন্ট আছে, কে মেইন বক্তা ছিল, বা কী টপিক নিয়ে আলোচনা করছে, সব কিছু বলো। ঠিক আছে, ইটস অ্যান এআই পাওয়ার্ড। এবং আমি চাইলে ডিলিটও করে দিতে পারি মিটিংটা। এবং আমি যদি এই মিটিংয়ের উপরে ক্লিক করি তাহলে অটোমেটিক এই ওপেনটা ওপেন হবে, এবং এখানে সামারি বানাইতে পারবো, ফুল ট্রান্সক্রিপশন পাবো, অথবা আমি চাইলে এখান থেকে ক্লিক করেও চলে যেতে পারবো কোথায়, এই এআই চ্যাট ফিচারে। বেসিক্যালি প্রত্যেকটা মিটিংয়ের জন্য ইন্ডিভিজুয়ালি এআই চ্যাট এখানে পাওয়া যাবে, এবং এআই স্পেসিফিক্যালি ওই মিটিং অনুযায়ী সে আনসার করবে, তাই না? তো ইটস ভেরি সিম্পল। এরপর যদি আমি এখান থেকে আবার চলে যাই, ইটস এ মেমোরি সেকশন। তো মেমোরি থেকে আমি চলে আসছি অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাসিস্ট্যান্ট মেনুতে চলে গেলে বেসিক্যালি অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে এমন একটা চ্যাটবট, দিস ইজ কল ইউনিভার্সাল চ্যাটবট। অর্থাৎ আমি ধরে নিলাম যে 10 দিন যাবত আমি যা যা রেকর্ড করছি সেই বেসিসে আমি তাকে আনসার জিজ্ঞেস করবো। অর্থাৎ হইতে পারে না যে আমি 10 তারিখ হচ্ছে 10 মানে টোটাল 10 দিনের মধ্যে হয়তো বা 3 তারিখ হচ্ছে আমি একজনের সাথে কথা বলছি, যেমন স্বাধীনের সাথে কথা বলছি ইএসপি নিয়ে, অথবা সাকিবের সাথে আমি কথা বলছি যে হার্ডওয়্যার নিয়ে। তো আমি অনেকের সাথে কথা বলে এখানে যদি জিজ্ঞেস করি আচ্ছা আমি তো ইএসপি নিয়ে এই কাজ করতে চাই, তুমি আমাকে বলো যে কার সাথে কথা বলে ভালো হয়। তো ও অলরেডি যেহেতু আমার মিটিংয়ের সব কিছু জানে, তাহলে সে জানে যে ইএসপিতে সে
কার সবচেয়ে বেটার নলেজ আছে, সে আমাকে বলবে যে স্বাধীনের সাথে তুমি কথা বলতে পারো, স্বাধীনের সাথে তুমি এত তারিখে একটা মিটিংয়ে ছিলা, এবং এই মিটিংয়ে বেসিক্যালি হচ্ছে সে এই টপিকগুলো বলছিল, তাই থিঙ্ক তার একটা ভালো আইডিয়া আছে। এআই তোমাকে রিকমেন্ড করবে বেসড অন ইউর ট্রেন নলেজ, অর্থাৎ এই নলেজগুলো আমি কথা বলে বলে ট্রেন করতেছি ডেলি ডেলি মিটিংয়ে, বুঝছো? তো বেসিক্যালি এই আইডিয়াটা হচ্ছে ইটস আ ইউনিভার্সাল চ্যাট, যেটা হচ্ছে এতদিন ধরে যা ট্রেন করছে সে অনুযায়ী সে আনসার দিবে। ওকে, এটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আর মেমোরি মানে হচ্ছে সব কিছু স্টোর হবে, স্পেসিফিকলি প্রত্যেকটা মিটিংয়ের জন্য একটা একটা করে আমি এআই মডেলটা পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ফাংশন। এরপর সেটিংয়ে যদি চলে যাই, সেটিং থেকে আমি হচ্ছে বেসিক্যালি আমার হার্ডওয়্যার কনফিগারেশনটা আমি দেখাচ্ছি, কতটুকু এআই ইউজ করছি, কতটুকু ফিচার ইউজ করছি সেটা, এবং এখানে মোস্ট পাওয়ারফুল একটা আমি ফিচার দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াইফাই। এখন ধরো আমরা একটা হার্ডওয়্যার ডিভাইসের অসুবিধাটা কি, যে হার্ডওয়্যার ডিভাইসটা অলওয়েজ ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। এখন ধরে নিলাম যে আমি ড্যাফোডিলের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছি, কিন্তু এমন হতে পারে না ড্যাফোডিলের ওয়াইফাই চলে গেছে, তাহলে তো আমার হার্ডওয়্যার ডিসকানেক্ট হয়ে যাবে, তাই না? তো এইটার ফিচারটা বাইপাস করার জন্য আমি এখানে টোটাল 5টা ওয়াইফাই ক্রেডেনশিয়াল ইনপুট করার ফিচার দিছি। অর্থাৎ এটার ফিচারটা এরকম যে আমি নর্মালি সকল প্রজেক্টে সবাই একটা করে দেয়, বাট আই ইমপ্লিমেন্টেড 5 ওয়াইফাই ক্রেডেনশিয়াল। এটার মানটা হচ্ছে, ধরুন আমি ড্যাফোডিলের সাথে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে হচ্ছে আমি আরও ওয়াইফাই ক্রেডেনশিয়াল দিব। যদি আমি এখানে টগল করি তাহলে হচ্ছে আরও ওয়াইফাই ক্রেডেনশিয়াল আমি দিতে পারবো, দে আর অপশনাল, বাট এটা দিতে পারবো। এটা কারণটা কি, ধরে নিলাম যে আমি এই ড্যাফোডিলের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা হচ্ছে কোনো কারণে অফ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে বা উইকি কানেকশন, তো এর পরে যে ওয়াইফাইটা থাকবে বা সবচেয়ে স্ট্রেংথ ওয়াইফাই থাকবে, সে অটোমেটিক ডিটেক্ট করবে কোন ওয়াইফাইটা সবচেয়ে ভালো স্ট্রেংথ, অর্থাৎ সে অটোমেটিক সুইচ করবে, অর্থাৎ হার্ডওয়্যারটা ডিসকানেক্ট হবে না, সে চেষ্টা করবে অনলাইনে থাকার জন্য ইউজিং অল দোজ ওয়াইফাই ক্রেডেনশিয়াল। অর্থাৎ এটা একটা ডাইনামিক্যালি সে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে থাকবে যাতে সে কখনো ডিসকানেক্ট না হয়। সো দিস ইজ ভেরি অ্যাডভান্স ফিচার, মানে এই সফটওয়্যারের ভেতরে, মানে হার্ডওয়্যার আর সফটওয়্যার কানেকশন। আর এখানে বেসিক্যালি এআই ফিচার, অবভিয়াসলি আমরা যদি একটা থার্ড পার্টির মাধ্যমে এআই ফিচারগুলো ইউজ করবো, এই ক্ষেত্রে তাদের এপিআই কল বা সিক্রেট কির মাধ্যমে এটা কানেকশন করতে হবে, এবং আমরা এখান থেকে মডেলের বেসিক্যালি কোন মডেলটা ইউজ করবো, জিপিটি মডেল ইউজ করবো নাকি লামা মডেল ফ্রম দ্য ফেসবুক, মিশরাল বা গুগলের মডেল ইউজ করবো, আমরা চাইলে এগুলো সব করতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা এখানে টোকেন সাইজ। তো টোকেন সাইজটা বেসিক্যালি কি, যে সে কতটুকু কথা বলবে, ঠিক আছে, যে এটার রিপ্লাইটা কত টোকেন হবে। টোকেন মিনস বলে নিতে পারো যে ইটস কাইন্ড অফ ওয়ার্ড, যে 1024 ওয়ার্ডের ভিতর তার আনসারটা আসতে হবে। যত বেশি ছোট হবে তত বেশি খরচ কম হবে, যত বেশি বড় আনসার আসবে তত বেশি খরচ বেশি হবে। সো ইউজার ক্যান কন্ট্রোল হিজ টোকেন সাইজ, ঠিক আছে? সো এইটাই হচ্ছে বেসিক ফিচার। আমি যদি একটু বিগ স্ক্রিনে যাই তাহলে ভালো হবে। সো আমি বড় স্ক্রিন থেকে আমি জাস্ট একটু লগ ইন করে ফেলি। ওকে, সো আমি লগ ইন করে ফেলছি। এখন আমি যে পার্টটা নিয়ে কথা বলবো, দিস ইজ কল্ড ডিভাইস টোকেন। সো ডিভাইস টোকেনের কাজটা কি, এখন আমি যদি এই জায়গাটায় আসি, তো এটা একটা হার্ডওয়্যার, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ এন সফটওয়্যার বা আমাদের ওয়েবসাইটটা এই মোবাইলে খুলবে। কিন্তু এই হার্ডওয়্যারটা এই ফোনকে কীভাবে চিনবে, কারণ এরকম তো অনেকগুলো ফোন থাকতে পারে, তাই না? আমি এটাকে কপি করে ধরো আবার একটা কি করলাম, যে এই কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি হচ্ছে এটা আরেকটা ডিভাইস। তো এই হার্ডওয়্যারটা ওকে কেন চিনলো, ওকে কেন চিনলো না, এটার জন্য আমাদের স্পেসিফিক একটা আইডি নাম্বার দিতে হবে। যেমন আমার আইডি 1126 আসে কি আছে, এটা কারো কাছে নাই, ইটস এন আইডি, ঠিক আছে? আমরা এরকম একটা আইডি অ্যাসাইন করব ফর দিস হার্ডওয়্যার। হ্যাঁ, তো হার্ডওয়্যারে ধরে নিলাম যে একটা ডিফল্টভাবে একটা আমি আইডি দিলাম, যেটার নাম আমি দিছি MB101, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি টোকেন, বা যেটাকে আমি বললাম যে ডিভাইস টোকেন, বা এটাকে বলে আইডি, ঠিক আছে? আমি খুব সহজভাবে বলি ডিভাইস আইডি, ঠিক আছে? তো যেমন ওয়াইফাই ইনিশিয়ালি অনেক কিছু থাকে, পরবর্তী আমরা নিয়ে এটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিই, ইনিশিয়ালি রাউটারে যেটা লেখা থাকে আর কি। এই আইডিটা বেসিক্যালি যখন আমি কি করব, যে মানে এখানে দিয়ে দিব, এবং সেটা যখন হার্ডওয়্যারে থাকবে এই জিনিসটা কি করব, এখানে স্টোর করব, ঠিক আছে? এখানে আসলো, এবং আমি যখন এই সফটওয়্যারের ভেতর থেকে, মানে জিনিসটা হচ্ছে কি, যে এই আইডিটা এখানে থাকবে, মানে জিনিসটা আমি বুঝতে পারতেছি কিনা জানি না, যে এটা বেসিক্যালি হার্ডওয়্যারের ভেতরে থাকবে, একটা ডিফল্ট আইডি থাকতেই হবে। কিন্তু এই জিনিসটা যখন থাকবে, অবভিয়াসলি সে সফটওয়্যারকে বলবে যে আমার আইডিটা এটা, তুমি হচ্ছে ডাটাবেসে এটা স্টোর করো। তো ডাটাবেসে বা সার্ভারে আমি এটা স্টোর করলাম, ঠিক আছে? এবং এখানে আমি এটা সার্ভার লিখলে ভুল হবে, সার্ভারের সাথে সাথে বেসিক্যালি আমি একটা ব্র্যাকেটে ডাটাবেস লিখি। হ্যাঁ, ডাটাবেসে বেসিক্যালি সব কিছু স্টোর করবো। হ্যাঁ, তো বেসিক্যালি সার্ভার বা এখানে ডাটাবেসটাতে আমি এটা স্টোর করলাম। হ্যাঁ, তো এইটা স্টোর করলাম। এখন ফোনের মধ্যে এই যে অপশনটা আছে না, এখানে হচ্ছে বেসিক্যালি ডিভাইস টোকেন অপশন থাকবে। এখন আমি যদি এই সেটিং আইকনে ক্লিক করি, অটোমেটিক সেটিং অপশনে চলে যাবে, এবং ওকে এখানে বলে দিবে যে তুমি তোমার ডিভাইস টোকেনটা আপডেট করো। তো আমি ধরো 101 দিলাম, ঠিক আছে? 101 দিয়ে আমি যদি এটাকে আপডেট করি, ধরো 101 বা 105 যেটাই করি না কেন, অর্থাৎ এই যে এই জিনিসটা, এটা মূলত আমার ওই হার্ডওয়্যার গায়ে লেখা থাকবে, ঠিক আছে? আমরা যে হার্ডওয়্যারটা করব, অর্থাৎ আমরা যে ইএসপিটা বানাবো, ধরো দিসিয়ন, এটার গায়ে লেখা থাকবে যে এটার আইডি নাম্বার কত বা এটা টোকেন নাম্বার কত। ওই টোকেন নাম্বার অনুযায়ী সে যখন এটাতে কানেক্ট করবে, তখন কানেক্ট করলে কি হবে, ধরো আমি এটাকে এখানে এই ডিভাইসের মধ্যে আমি এটা কানেক্ট করলাম, ঠিক আছে? এটা কানেক্ট করার সাথে সাথে
এই জিনিসটা কোথায় চলে যাবে, এই জিনিসটা চলে যাবে তোমার এই সার্ভারে। এখন দেখো দুইজনই কিন্তু আবার কি হয়ে গেছে, দুইজনই বেসিক্যালি একজন আরেকজনকে এখন চিনি, তাই না? এই একজন আরেকজনকে কি করতেছে, চিনতেছে, বুঝতে পারছো? তো একজন আরেকজনকে যেহেতু চিনতেছে, তো বিষয়টা হচ্ছে কি যে ও হচ্ছে হার্ডওয়্যার থেকে ডাটাবেসে স্টোর করছে আর ও সফটওয়্যারের মাধ্যমে আমি এটা ইমপ্লিমেন্ট করছি, এবং দুইজন যেহেতু সেম মিলে গেছে, সাথে সাথে ওরা দুজনকে কি করবে, কানেক্ট করে দিবে। অর্থাৎ এই হার্ডওয়্যারটা এই সফটওয়্যারের বা এই অ্যাপ্লিকেশনটাকে চিনবে, আর কাউকে চিনবে না। ও বা ওই ইউজার অ্যাকাউন্ট, কারণ আমরা তো এখানে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওই ইউজারকেই চিনবে আর কাউকে চিনবে না। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো অন্য কেউ নিয়ে যেতে পারে, তাই না? তো অন্য কেউ নিয়ে গেলেও হবে না, কারণ একটা আইডি একবারই থাকবে, অর্থাৎ 101 একবারই থাকবে। 101 যদি কেউ নিতে চায় সে ওখানে বলবে এটা অলরেডি ইউজড। এখন এমন হইতে পারে না যে যে কেউ আমার ডিভাইস আইডি তো জানি, ঠিক আছে? তো আমরা চাইলে ডাইনামিক্যালি এই ডিভাইস এটা আপডেট করতে পারবো। দেখো এটা খুবই একটা মোস্ট পাওয়ারফুল ফিচার যেটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে এটা কিন্তু হার্ডওয়্যারের ভেতরে ছিল, সো উই ক্যান নট হার্ড কোড দিস, কারণ এটা হার্ডওয়্যারে প্রি ডিফাইন্ড কোড থাকবে, এটা তো আমি চাইলে চেঞ্জ করতে পারবো না, তাই না? এটা একবার ইনপুট করে দিব। কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে এটা প্রথমে ইনিশিয়ালি কানেক্ট করবো এবং তাকে বোঝাবো যে ভাই এটাই তোমার হার্ডওয়্যার। এর পরবর্তীতে আমি সফটওয়্যারের মাধ্যমে এটাকে ম্যানিপুলেট করবো। অর্থাৎ এইটাকে ধরো আমি নাম দিলাম ধরো 102 থেকে আমি এটার নাম করে দিলাম ধরো 202, ঠিক আছে? তা 202 যখন এখানে চেঞ্জ করবো, সাথে সাথে এই হার্ডওয়্যারের ভেতরেও ডাইনামিক্যালি এই আইডিটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ 202 যদি এখানে চেঞ্জ হয়, এবং আমি কি করতে পারবো, যদি এটাকে আমি একটু কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, তাহলে এটা এখানে আসবে, ঠিক আছে? এবং এটা এখানে আসার পরে এটা এখানেও চলে যাবে, অর্থাৎ সবার আইডি অটোমেটিক চেঞ্জ হবে। এখন এই কাজটা কিভাবে করবো, এই কাজটা বেসিক্যালি আমরা এখানে করবো। এখানে যে ধরো 202 দিয়ে আমি যদি চেঞ্জ করে দিই, আপডেট করে দিই, সাথে সাথে এই হার্ডওয়্যারের যে টোকেন সেটা ডাইনামিক্যালি সার্ভারে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ইনিশিয়ালি আমি একটা দেবো যাতে কানেক্ট করে এবং চিনে, এবং পরবর্তীতে আমরা কি করব, ডাইনামিক্যালি চেঞ্জ করবো যাতে কেউ আমার টোকেনটা কি করতে না পারে, চুরি করতে না পারে। অর্থাৎ ইটস আইডি, ঠিক আছে? এটা যাতে কেউ জানতে না পারে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফিচার আমাদের এই অ্যাপ্লিকেশনে। অর্থাৎ আমরা সফটওয়্যারই আসলে হেল্প করতে পারবো। যেমন মেমোরি ফিচার আমি যেটা অলরেডি বলছি, যেখানে প্রত্যেকটা আমাদের কি থাকবে, মিটিং সেশন থাকবে, এবং মিটিংগুলোকে আমরা এখানে ক্লিক করে আমরা এদের সাথে কথা বলতে পারবো বেসিক্যালি। বা এটা কি বলে যে আমরা এখানে সামারি ক্রিয়েট করতে পারবো, ট্রান্সক্রিপ্ট থাকবে, আমরা ডাউনলোড করতে পারবো, ঠিক আছে, পিডিএফ বা এটা। এবং এআই আস্কের মাধ্যমে বেসিক্যালি আমরা এআই ফিচার ইউজ করতে পারবো, ওই মিটিং অনুযায়ী সে রিপ্লাই করবে, ঠিক আছে? আমি যদি কিছু বলি, যেহেতু এখানে কিছু রেকর্ড নাই আপাতত, সো এখানে কিছু সে বলবে না। টুডেস আপডেট বা আই থিঙ্ক মিটিং সম্বন্ধে বলার কথা না, যেহেতু এখন এটা অপটিমাইজ নেই, ইটস এ প্রোটোটাইপ। সো আই এম সরি, আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য মিটিং ট্রান্সক্রিপ্ট, যেহেতু অলরেডি কোনো রেকর্ডেড নাই, এগুলো ডেমো, কারণ এখানে রেকর্ডগুলো আমি করতে পারি নাই, এটা কাজ করে নাই। তো আই থিঙ্ক দ্যাটস অল অ্যাবাউট আওয়ার আইডিয়া। এবং অ্যাসিস্ট্যান্ট মানে এই যে মিটিংগুলো আছে, সব মিটিংয়ের বেসিসে সে একটা তোমাকে রিপ্লাই করবে। ইটস এ নলেজ বেস, এটা বলতে পারো যে তোমার বানানো নলেজ গত 1 মাস ধরে ধরো আমি রেকর্ড করলাম, সেগুলো এখানে দেখা যাবে, যত আনলিমিটেড রেকর্ড তুমি করতে থাকো। এবং এটা বাংলাদেশি টাইমে সেভাবে কতগুলো ওয়ার্ড আছে, কত তারিখ হয়েছে, কত মিনিট হয়েছে, তুমি ডিলিট করে দিতে পারবা। মিটিং সার্চ করতে পারবে, ধরো তুমি 13 তারিখে মিটিং সার্চ করতেছো, সেটা পারবা। আর অ্যাসিস্ট্যান্ট মানে ইটস এ বেসিক্যালি চ্যাটবট, যেটা হচ্ছে এটার উপর ট্রেন্ড হবে, আর এখানে প্রত্যেকটা মিটিংয়ের জন্য একটা করে চ্যাটবট পাবা। ইটস এ ভেরি সিম্পল ফিচার্স, এবং ড্যাশবোর্ডে বেসিক্যালি তুমি এগুলো সব দেখতে পারবা, অন অফ করতে পারবা, এবং এখানে টপ 5টা দেখা যাবে, এবং ক্যালেন্ডারের মাধ্যমে তুমি সর্টিং করতে পারো। ধরো আমি 12 তারিখ কয়টা রেকর্ড করছি, 13 তারিখ শুধু কয়টা রেকর্ড করছি, 14 তারিখে কোনো রেকর্ড করছি কিনা, না কোনো রেকর্ড করি নাই। সো ইটস এ কাইন্ড অফ ফিচার্স। সো এটাই আমাদের আইডিয়া হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্টটা, এবং আমার এই পুরো ভিডিওটা বেসিক্যালি এই জায়গাটাই থাকবে। এটা হচ্ছে